বৌমা, তোমারে না বলছি আগে খাইয়া নাও, তারপর যা করার কইর। কথা কি তোমার কানে যায় না? আমার খিদা নাই, আমি এখন খাইতে পারবো না। আমার যখন খিদা লাগে আমি তখন খাবো, আপনি এখন খাইয়া নেন। বৌমা, তুমি তো কোনো দিন আমার সাথে এভাবে কথা বলো না। কি হয়েছে তোমার? আমার আগে বলো, তারপর যা করার কইর। কিছু হইল তো নিশ্চয় আমি শেয়ার করতাম। বলছি তো আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ঠিক থাকলে তো এতক্ষণে তুমি 2-3 বার খাবার খাইতা। যে সারাক্ষণ খাই খাই করে সে কেন খাবার বন্ধ করে দিব, তা তো আমার মাথা আসতেছে না। কি হয়েছে আমারে বলো তো। আমার কিছু হয় নাই, তো আমার মনে হইতাছে এই বাড়িতে হয়তো আমার আর থাকা যাইব না। আমার এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাইবা কেন? আমার ছেলে কি করছে আমারে বলো, আমি নিশ্চয় সঠিক বিচার করব। তুমি কি আমার চিনো না? আমি মা হিসাবে কেমন? লুকাইয়া রাখা তো আর লাভ নাই। যাওয়ার আগে ওর মুখোশটা আমি খুলে দিয়ে যাই। আপনার ছেলের ক্যারেক্টার আজকাল খারাপ হইয়া গেছে। নিজের চোখে দেখছি ফোনে একজনের সাথে প্রায় সময় কথা বলে। আমার ছেলের এত বড় সাহস, ফোনে সে আরেকজনের সাথে কথা বলে। এই কথা তুমি আমার আগে বলবা না? তুমি বাড়ি ছেড়ে যাইবা কেন? দরকার হইলে ওরা আমি বাড়ি ছাড়া করব। যাও, এখন তুমি খাইয়া নাও। মা, কখন থেকে তোমার আমি ডাকতাছি, কই তোমার তো কোনো সারা শব্দ নাই। এদিকে তাসপিয়াও আমার সাথে কোনো কথা বলে না। কি হয়েছে তোমাদের? আমার একটু বুঝাইয়া কও তো। ওরে আমার বাবু শোনা কিচ্ছু বোঝে না। কেন বউ কথা কয় না? ওই খবর উনি জানে না। জানবো বা কেমনে? এখন তার বউর প্রতি মন নাই। মন থাকলে না জানতো বউ কেন কথা কয় না। মা, আমি তোমরা মতো সারাক্ষণ আজেরা থাকি না। উল্টাপাল্টা কথা না বললা আসল কথা কও। তোমাদের কি হয়েছে আর আমি কি করছি? উচিত কথা কইলে উল্টাপাল্টা কথা হইয়া যায়। তোর যদি সময় না থাকে তাহলে আমারে বল, যার তার সাথে ফোনে কথা বলস কিভাবে? আমি ফোনে কথা বলি, তোমার এই কথা কে বলছে? সে কথা তো আগে আমার বলবা। ঈশিতা নাকি নিশিতার মার সাথে তুই ফোনে কথা বলস, আবার SMS করস, আবার মাঝে মাঝে নাকি বাসায়ও আসে। তা কি সত্যি? হ, মাঝে মাঝে কথা বলি, কিন্তু আমি তো ওরকম খারাপ চিন্তা করে কথা বলি না। খারাপ চিন্তা আর ভালো চিন্তা আমি এত কিছু বুঝি না। আমি যেন আর কোনোদিন না দেখি যে তোর কারণে তাসপিয়ার মন খারাপ হইছে, একবেলাও না খাইয়া রইছে, বিনা কারণে চোখের পানি ফালাইছে। যদি আমার কথা মানতে পারস তাহলে এই বাড়িতে থাকবি, নইলে এই বাড়ি ছাইড়া একেবারে চইলা যাইবি। এটাই আমার শেষ কথা। এই ছোটখাটো ব্যাপারে তুমি এত বড় কথা আমারে বলতে পারলা? আসলে তুমি কি আমার আপন মা? না, আমি তোর সৎ মা। এত কথা না বললা বোর কাছে গিয়া মাপসা। শুধু মাপ চাইলে হইব না, স্বভাবটাও পাল্টাইতে হইব। তুমি কি যে বলো, 2-4টা কথা বললে কি স্বভাব খারাপ হইয়া যায়? এভাবে কি কেউ অপমান করে? তোর এই 2-4টা কথার জন্য তোর বউ যে কি পরিমাণ কষ্ট পাইছে তা কি একবার বুঝস? যে মেয়ে খানা ছাড়া কিচ্ছু বোঝে না, ওই মেয়ে সারাদিন কিচ্ছু খায় নাই। কথাটা শুনে তোর কি একটু খারাপ লাগে নাই? আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারিনি এই ছোটখাটো ব্যাপারে তুমি এতটা ইমোশনাল হইয়া যাইবা। তোমার মনে যদি এত সন্দেহ থাকে তাইলে আমারে তো তুমি বলতে পারতা, তাই না? ব্যাপারটা মোটো ছোটখাটো না।
আমার জায়গা তুমি হইলে কি করতা আমার একবার বলো তো। শোনো, আমার যে মারে ফাঁকি দে উল্টাপাল্টা কিছু করা মোটো সম্ভব না। আমি ওরকম কিছু করতে চাই নাই। শুধু শুধু আমার উপর রাগ করছো। আমারে বাড়ি ছাড়া করতে না চাইলে এবার তো আমারে মাফ করো। শেষবারের মতো তোমারে মাফ করলাম। মায়ের সঠিক বিচারের জন্য তুমি মাপ পাইয়া গেলা। নেক্সট টাইম ভুল করলে কিন্তু মাপ পাইবা না, কথাটা মনে রেখো। হইছে, এরকম দজ্জাল মা থাকলে কি আর ভুল করা যায়? এবার চলো খাইতে যাইবা। তারপর মায়ের কারণে ছেলে তার ভুল বুঝতে পারলে বাকি জীবন বউ নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে জিসান, তোর কি হয়েছে? আজকাল তুই থাকস কই? কি রে শালা, কথা বলস না কেন? আমি বাড়ির ছেলে বাড়ি থাকবো, বাড়ি ছেড়ে আবার কই যাব? তোর কথা শুনে না হেসে পারলাম না। যে ছেলে রাতের পর রাত বাড়ির বাইরে রাত কাটায় সে নাকি আবার বাড়িওয়ালা দাবি করে। আমি বাড়িওয়ালা, সে কথা দাবি করলে কি আর না করলে কি? আমি যে বাড়িওয়ালা আমার কি কেউ চিনে না, কেউ জানে না? জানে তো, জানবো না কেন? তুই যে বাড়িওয়ালার ছেলে বাড়িওয়ালা এই কথা তো সারা এলাকার মানুষে জানে। আর কেউ যদি না জানে দরকার লাগলে ডাকডুল পিটিয়ে সবাইরে জানাইয়া দিব। কি বলস? তুই কি আমারে লইয়া মজা নিতাছস? তুই কি জানস না আমার মাথা উলাইয়া গেলে আমি কি করি? ভালো ভালো চইলা যা, নইলে কিন্তু খুব খারাপ হইব। কি রে, হঠাৎ করে তোর মাঝে এত পরিবর্তন? তুই কি আর আমাদের সাথে চলবি না? না, আমি আর তোদের সাথে চলবো না। আজকের পর থেকে আমি তোরারে ঘৃণা করি। তোরার মতো বন্ধু আমার কোনো দরকার নাই। যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ। কি রে, যাস না কেন? এই তোরে না বলছি তোর বাপের বাড়ি থেকে 10,000 টাকা আনতি? আমার বাংলা কথা কি তোর কানে যায় না? তোমার সব কথা যদি আমার কানে যেত তাইলে এতদিন আমি বধির হইয়া যাইতাম। তোমার কি মনে হয় জান না শুনা আমি আমার এত বড় সর্বনাশ করব? কি রে, তুই আমার সামনে দাঁড়াইয়া আমার বদনামি করস? তোর সাহস তো কম না। এ সাহস তোরে কে দিছে? সাহস কেউ কাউরে দেয় না, নিজে অর্জন করে নিতে হয়। তা কি তুমি জানো না? না জানলে জানিয়ে নিও। বারে, আমার বোর মুখে দি নতুন নতুন কথা ফুটছে। তো এই কথা তোমার কে শিখাইছে শুনি? তুমি তো এক সপ্তাহ ধইরা নেশা করো না, মাতলামি কইরা উল্টাপাল্টা কথা বলো না। তার জন্য মনে ভয়ও থাকে না। স্বাধীন মনে মন খুলে কথা বলতে পারি। তো তোমার নেশা না করার আসল রহস্যটা কি আমি জানতে পারি? আরে আর বলিস না, সব আমার কপাল। যে শালা আমারে সব সময় নেশা করার জন্য টাকা দিত, ওই শালা নিজেও নেশা করে না, আমারও কোনো টাকা পয়সা দেয় না। আমি পড়লাম না মহা বিপদে। জিসান ভাই তো আস্তে একটা খারাপ মানুষ। সে তোমার মনের দুঃখটা বুঝলো না। দাঁড়াও, ওনারে একবার পাইয়া নেই। কেন তোমার সাথে এরকম করলো এটার খেসারত ওনাকে দিতে হইব। কি রে, তুই তো অনেক চালাক। বাপের বাড়ি থেকে টাকা আনতে হইব দেখা আমার সাথে কি রসের আলাপ করতাছস? তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আরে বোকা, একবার না হয় টাকা এনে দিলাম, কিন্তু ওই টাকা শেষ হয়ে গেলে এরপর কি করবা? এই জন্য বলছি জিসান ভাইয়ের সাথে তোমার লেনদেন মিটমাট করে লও। তুমি তো কথাটা মন্দ বলো নাই। ওর সাথে আমার বোঝাপড়াটা শেষ করতে হইব। ওই আমারে নেশা করা শিখাইছে, আর এখন ওই আমারে টাকা দিব না?
তা কি করে হয়? তুমি থাকো, আমি বোঝাপড়াটা কইরা আসি। কি রে রিয়ান, তুই শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত চলে আইসস? সেদিন না তোর বইলা দিলাম তোদের সাথে আমি আর চলাফেরা করব না, কথা কি তোর কানে যায় না? তুই যদি এত ভদ্র হইয়া যাস তাইলে নিজের টাকা খরচ কইরা আমারে নেশা করা শিখাইছিলি কেন? তোর কারণে আমি নেশা ধরছি, আমার বোর সাথে কারণে অকারণে অন্যায় অত্যাচার করছি, আর এখন নিজে সাধুগুরি দেখাইতাছস। আমি তোরে শিখাইছি না, এখন আমি তোরে সব কিছু বুঝলা যাইতে কইতাছি। টাকা পয়সা লাগলে টাকা দিব, কিন্তু নেশা করার জন্য না, বউ বাচ্চা নিয়ে সুন্দর করে চলাফেরা করার জন্য। কি কিছু বুঝলি? হ, সবে বুঝছি, কিন্তু তুই বদলাইলি কেমনে সেটা তো বুঝলাম না। আমার বউর কারণে আমি বদলাইছি, নেশার কারণে আমি আমার বাবার অনেক সম্পত্তি হারাইছি, দিনের পর দিন বউর সাথে খারাপ ব্যবহার করছি, কোনো লাভ হইছে? হয় নাই তো, তাই প্রমিস করছি আর কোনো দিন নেশা করব না, আর কাউকে নেশা করতেও দিব না। দোস্ত, আমিও প্রমিস করতেছি আর নেশা করব না, মাতাল হইয়া গালাগাল করব না, কাজ করে খাবো, বউ পরিবার নিয়া সুখে থাকবো। খুব ভালো কথা বলছস, যা 10,000 টাকা নিয়া বাজার করে লইয়া যা, বউ বাচ্চা নিয়া কবজে ডুবিয়ে খা। তারপর রিয়ান ভালো হয়ে গেলে বউ বাচ্চা নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।